গুড মর্নিং। আজকে তো 28 তারিখ, সানডে। আমার স্নান টান হয়ে গেছে। পুজো আজ আমি দেবো না, ওদের বাবা কিংবা আমার মেয়ে দেবে। আর ব্রেকফাস্ট করে সব কিছু কাজ হয়ে গেছে। তো বাড়িতে তো বাজার নেই, ওদের বাবা তো কালকে ফিরেছে। তো দুজনে মিলেই বাজার আনতে যাবো, অনেক কিছুতেই বাড়িতে অনেক দিন থেকে ভালো করে বাজার হয়নি। তো বাজার নিয়ে আসি। আর বাজে এক্স্যাক্টলি এখন 9:30 বাজো। তো দেখে মনে হচ্ছে যেন 12টা বাজে, বাইরে তাকালে মনে হচ্ছে 12টা বাজে। রোদ্দুরটা 9:30 মানে সকালই বলা যায়, অনেকে ঘুম থেকেই উঠে 9:30। কী বলছো অবস্থা। তো আমি তো স্নান করে রেডি হয়ে গেছি, ওদের বাবা স্নান করেনি, এত তাড়াতাড়ি স্নানও করেও না। তো ও আর আমি দুজনে যাচ্ছি। আমি না স্নান না করে সালোয়ার পরতে পারি না, ওই যে নাইটি পরে কাজ করতে থাকি। আমি গা ধুয়ে স্নান না করে না সালোয়ার পরতে পারি না, এইটা আর কি। তো সেই জন্য স্নান করে আমি তো আরও স্নান করতেই থাকবো, নাহলে বাজার যাওয়ার আগের থেকে বাজার থেকে আসার পরে স্নান করলে ভালো হয়। তো আমি স্নান করতেই থাকি সারাদিনে, ওটা নিয়ে কোনো ইয়ে নেই। তো সঙ্গে থাকো সারাদিন, দেখো কি বাজার নিয়ে আসি। দেখো সানডের ব্রেকফাস্টে এই যে এগুলো বানিয়েছি। এগুলো হচ্ছে চাল আর কলাইয়ের ডাল একসাথে বেটে নুন দিয়ে মোটা মোটা একটু ধোসার মতো, খোসা সহ বলে একটু কালচে লাগে, কিন্তু আমাদের পছন্দ এই ব্রেকফাস্ট। জলের মধ্যে দেখান, এখনো দুটো আছে মনে হয় এর মধ্যে। এদের ইয়েগুলো আটকে দিয়েছে গো, প্লাস্টিকের ভিতরে রয়ে গেছে। আরে তোকে জলে দিচ্ছি তোর ভালোর জন্য, ও প্লাস্টিক আটকে আছে দেখো। ওদের সেই ইয়েগুলো থাকে না, খুব কাটাদার, প্লাস্টিক আটকে আছে দেখ। এই জলটা চেঞ্জ করতে হবে, এইভাবে হবে না। জলটা চেঞ্জ কর, প্রথমে নিজেদেরকে ঘেটে নিয়েছে খুব করে ওরা, বুঝেছিস? বন্ধ কর, বন্ধ কর। বাপরে বাপ কি গরম রে। দেখো বন্ধুরা আমার মুখ দেখো, গলা দেখো, ঘেমে অস্থির হয়ে গেছে। নিয়ে এলাম বলতে মাছ নিয়ে এলাম আর সবজি টবজি নিয়ে এলাম। ঘরের পর্দা বন্ধ, অন্ধকার, কে বলে ঠান্ডা আছে, ঘরে ঢুকে বেশ ঠান্ডা। কি ঘেমেছি দেখেছো। কি সবজি নিয়ে এলাম, মাছ নিয়ে এলাম দেখাচ্ছি। রবিবার তবু চিকেন আজকে নিলাম না, চিকেন খেতেই ভালোবাসে আমার মেয়েরা বলতে গেলে। তো বললাম কালকে নিয়ে আসবো, তারা খুব লাইন। আর আমি বললাম আজকে ঠিক আছে মাছ নিয়ে যাচ্ছি, ওদের ওরকম কোনো ব্যাপার নেই, তো কালকে নেবো। দেখাচ্ছি, দাঁড়াও জল খাই। আজকে রবিবার হলেও এই তেলাপিয়াগুলোই করছি। মাংসের দোকানে লাইন ছিল, আমি বললাম আজ আর করতে হবে না, বলে একদম ফ্রেশ আছে, আজকে মাছই করি, অন্য কোনো দিন হবে। এই যে গোটা গোটা রেখেছি 4 জনের 4টে, আর এই ছোটোটা অ্যাডজাস্টমেন্টের জন্য দিয়েছে। এই যে আর হচ্ছে কি বলতো, বাজার করে এসে না, যেহেতু আমি স্নান করে সালোয়ার পরেছি বলেই গেলাম আমাদেরকে, তো এখনো নাইটি পরিনি। তার একটা কারণ হচ্ছে কি বলতো, এটা ওটা করছিলাম এখনো চেঞ্জ করিনি। আর সেকেন্ড কারণ হচ্ছে একটা ইয়ে করলাম, শর্টস করলাম, ওই জন্য নাইটিটা পরলে তো ছেড়ে নাইটি পরবো তোমরা জানো, ওই জন্য কষ্ট করে সালোয়ারটাই পরে আছি। শর্টস করতে গেলে রান্না শর্টস করছিলাম, তো রান্না করতে করতে ওই জন্য এই মাছগুলো বা জামা কাপড় এখনো খুলিনি। এই যে মাছগুলো গোটা গোটা ভেজে তুললাম, এই আর কি। আজকে রবিবারে বললামই তো মাছই হচ্ছে, নিয়ে আসা হয়নি, খুব লাইন ছিল আর খুব ভিড়। আমি বললাম যে কাল পরশু তখন করবো না, আর কি ব্যাপার, আমরাই তো খাবো, এই আর কি। তো এটা মাছটা করবো বলেই মশলা কষাচ্ছি, ভাবলাম একটু কথা বলি, এরপর চেঞ্জ করবো, একটু কমিয়ে যাচ্ছি, একটু কষানো হোক, সঙ্গে থাকো সারাদিন। এই দেখো একে বলে শান্তি।
চরম শান্তি ছেঁড়া নাইটি পরে, বুঝেছ। এতক্ষণ আমি একটু বাধ্য হয়ে ছিলাম, আর কাজও করছিলাম। যখন কাজ করতে থাকি না তখন না অত বোঝা যায় না যে আমি গরম লাগছে না অন্য কিছু হচ্ছে, এই আর কি। সঙ্গে থাকো। এই দেখো সবজি বলতে এই যে লাউয়ের ডাঁটা ডগা যাই বলবে, আর এটা চাল কুমড়ো, আর আছে কুঁদরি, পটল, ভিন্ডি, টমেটো, আর কাঁচা লঙ্কা, এইসবই সবজি নিয়ে এসেছি। আর মাছ তো কই মাছ আর তেলাপিয়া মাছ। এই যে ফাইনালি মাছটা বন্ধ করলাম। তো মাছ আর এই লাউ শাক ভাজলাম, আজকে আর কিচ্ছু মেনু নয় গো। কি বলো তো, আটা মেখে ঢেকে এসেছি, সন্ধ্যে চা হয়ে গেছে। কুঁদরি আলুতে কেটে রেখেছি, ওর বাবা কেটে দিয়েছিল আজকে দুপুরবেলায় বিকেলবেলায় রাত্রের জন্য। তো সেটা ভেজে এলাম, আর রুটি পরে করছি। আর ওদের বাবা একটু আমাকে কই মাছ নিয়ে এলাম, দেখলেই বাজার করেছি। সেগুলো ধরো সকালে অফিস আছে, আবার এদের স্কুল আছে, মানে তাড়াতাড়ি রান্না আছে। ওগুলো কেটে কি আর কখনোই রান্না করা সম্ভব 9:30টার ভেতরে সব কিছু? সেই জন্য কই মাছগুলো একটু কেটে দিচ্ছি। থাকলে তো হেল্প করবে, কিন্তু বেশিরভাগ থাকে না, তো সেটাই তো বলি। আমাকে একা এত বেশি করতে হয়, তার একটাই কারণ যে থাকে না। থাকলে তো হেল্প করবেই, কিন্তু ওইটাই তো। যাই হোক, এবার রুটি ফুটি করে তারপর স্নান করবো আরেকবার। কেন কি আবার ঘেমে যাবো রুটি করতে গেলে রান্নাঘরে। আর এখানে আমার বড় মেয়ে ক্লাস করছে অনলাইন, ওদের ক্লাসটা শেষ হয়ে গেল প্রায়। ইয়েটা টিউশনটাই তোমার অনলাইন করে করাচ্ছে আজকে, মানে প্রচণ্ড গরমের জন্য। আর যে আজকে অফলাইন হবে না, অনলাইন হবে। আমার পা ধরে ওর বাবা কাছেই চাইছে ওই কই মাছের ইয়েগুলো কাটবে বলে। তো আমি এসে বসলাম আর কি, আটা মেখে চা করে আর করে কুঁদরি আলু ভেজে রুটি করবো। ওদের বাবা বললামই তো কই মাছগুলো বাচ্ছে। কই মাছ কি কষ্ট করে আমরা, ওটাতে কি বলতো, রান্নাঘরের যে বেসিনটা আছে ওটা স্টিলের চৌকো বেসিন, ওই বেসিনটার মধ্যে কই মাছগুলো ঢেলে দিলাম জল সহ, মানে বালতির মধ্যে ছিল। এবার নুন ছড়িয়ে দিলাম মুখে, ওগুলোকে ছটফট করছে একদম। একবার নুন দিলাম হলো না, আর একবার নুন দিলাম, তখন দেখছি একটু একটু করে ঝিমিয়ে আসছে। লাস্টে আর একবার অল্প একটুখানি নুন দিলাম, তবে ওগুলো সব কই মাছগুলো মারাই ঝামেলা, পরিষ্কার করা তো পরের কথা। এই আর কি, ওগুলো আমি মানে ওগুলোই আমি ব্যবস্থা করে এলাম, নুন টুন দিয়ে আমার বাবা পরিষ্কার করেছে। সঙ্গে থাকো। আমার মেয়ে গিয়ে নিয়ে আসবে, এখন বলছে যে আর চিকেন খাওয়া হলো না, যে চিকেন পকোড়া সন্ধেবেলায় নিয়ে আসে মা। তাহলে একটা হ্যাঁ, ওরই বেশি পছন্দ চিকেন। খেতে তো সবাই খায়, ভালোই বাসি সবাই, ওর আর কি একটু বেশি পছন্দ। তাহলে এই যে ক্লাসটা শেষই হয়ে গেল, এবারও যাবে সঙ্গে। এই যে মেয়ে গিয়ে টিউশন থেকে উঠে, টিউশন অনলাইন বললামই তো, চিকেন পকোড়া বিকেলে মানে সন্ধ্যের টিফিনে নিয়ে এলো। ও দুটো খাবে, ও খুব চিকেন পছন্দ করে, বড় মেয়ের কথা বলছি। আর আমরা একটা, ওদের বাবা একটা, আমি একটা, ছোটো মেয়ে একটা, আর বড় মেয়ে দুটো। এই চাটনিটা খুব ভালো করে, চাটনিতে ঢাললাম আম্মা সাইডে না, আজকে লিকুইড করে ফেলেছে, ভালো হয়ে গেছে। হ্যাঁ যা গরম। আজকে ডিনার দেখো, কুঁদরি আলুতে ভাজা আর রুটি, বাস সিম্পল ডিনার রবিবার রাত্রে। দেখো ছোটো মেয়ে ওখানে ঘুমিয়ে গেছে, ওর বাবা তো বাড়ি আছে। আমি এখানে একটু বসলাম, বড় মেয়ে পড়াশোনা করছে। আমি চুল বাঁধবো, গা তো ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ, চেঞ্জ করে নিয়েছি, চুল বাঁধবো, ব্রাশ করিনি, ব্রাশ করবো, তারপর ভিডিও এডিট করবো, তারপর শোবো। হ্যাঁ, তো কিংবা কালকের কিছু সবজি কেটে রাখবো, হয়তো সেটাও হতে পারে। তো আজকের
ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? বাই, গুড নাইট।